আমার বাস্তব জীবনের আমার মাদ্রাসার ছোট্ট দুইটা এতিমের ঘটনা আমি মাঝে মাঝেই বলে থাকি। আমার বাবা বিগত কয়েক বছর আগে আমি মাহফিল শেষ করে গভীর রাত্রিবেলায় যখন মাদ্রাসায় ঢুকলাম, আমার একটা স্বভাব, আমি বারান্দা দিয়ে একটু পায়চারি করি, রুমগুলোর সামনে দেখি কারো কোনো সমস্যা আছে কিনা। রাত্র তখন 2:45, হঠাৎ দেখি গুনগুন গুনগুন করে কান্নার আওয়াজ। শীতকাল, কোনো ফ্যান চলে না, পিনপতন স্তব্ধতা বিরাজ করে, কিন্তু গুনগুন করে কান্নার আওয়াজ। এই আওয়াজ যেন আমার হৃদয়টাকে একেবারে বিগলিত করতেছে। আমার ভিতরটার ভিতরে নাড়া গেল, আল্লাহ, গভীর রাত, মানুষ ঘুমায়, পশু পাখি ঘুমায়, কিন্তু ছোট্ট শিশুর কান্নার আওয়াজ কোথা থেকে আসতেছে। মোবাইলের লাইটটার ফ্ল্যাশটা জ্বালায় আমি রুমে রুমে ঢুকলাম, জানালা দিয়া নজর করলাম, দেখি কোন রুমের মধ্যে কান্না। দেখি না, মাদ্রাসার কোন রুমের মধ্যে কান্নার আওয়াজ পাওয়া যায় না। পাশে আমার মসজিদ, মসজিদের বারান্দায় কিসিগের দেওয়া। আমি যখন মসজিদের দিকে আগাইতেছিলাম, আমার কাছে মনে হইল মসজিদের ভিতরে কেউ কান্না করতেছে। আমি মসজিদের কিছু গিট দিয়া তাকাইয়া হঠাৎ লাইটের ফ্ল্যাশ জ্বালায় মোবাইলের ফ্ল্যাশ দিয়া দেখি মসজিদের বারান্দা আমার মাদ্রাসার দুটো এতিম বাচ্চা মোনাজাত দিয়া কান্না করতেছে। আমার হৃদয়টা যেন গলে যায়, আমার মন চায়, আল্লাহ, কত বড় দামি সন্তান, নাবালেক সন্তান, এখনো বয়স্ক হয় নাই, প্রাপ্তবয়স্ক না, এই বাচ্চা গুনাহ করতে জানে না। আমারে এই সময় কত মানুষ গুনার মধ্যে মত্ত, অথচ এই বাচ্চা দুইটা রবের কদমে সেজদা দিয়ে আল্লাহ তোমার কাছে দোয়া করতেছে। কতই না খুশনসিব ওই মা, কতই না কপাল ভালো ওই বাবা, যার সন্তান তাহাজ্জুদের নামাজ পড়ে চোখের পানি ফালায়া কাঁদে। মন চাইলো কাছে যাই, কপালে চুমু খায়, কিন্তু চিন্তা করলাম আমি কাছে গেলে ওরা আর কান্না করবে না, দোয়াও করবে না, লজ্জা পাবে, মসজিদ থেকে চলে যাবে। তাড়াতাড়ি আমি আমার রুমে চলে গেলাম। ফজরের নামাজের পরে আমার দিলের তামান্না ওদের সাথে আমি একটু কুশল বিনিময় করব। ফজরের পরে আমার মসজিদে সূরা ইয়াসিনের আমল হয়। আমি সূরা ইয়াসিন পড়ে দেখলাম বাচ্চা দুইটা কোথায়, খুঁজতে খুঁজতে দেখি এক কর্নারে বসে সূরা ইয়াসিন পড়তেছে। মাথায় হাত দিয়ে বললাম, বাবা, তোমরা দোয়া শেষ করে দুই ভাই আমার রুমে আসবা, তোমাদের সাথে আমার একটু পার্সোনাল কথা আছে। বাচ্চা দুইটা দোয়া শেষ কইরা আমার কাছে গেছে, রুমের মধ্যে প্রবেশ করেছে। আমি সামনে বসাইলাম, খাটে বসতে চায় না, নিচে বৈশা। বাচ্চা দুইটা বড়, যে বাচ্চাটা, ওর মাথায় হাত দিয়া বললাম, বাবা, সত্যি করে বলবা, রাত্র 2:45 তোমাদের দুইজনকে মসজিদে কান্না করতে দেখেছি, বলো তোমাদের কি সমস্যা, কি কারণে তোমরা রাতের বেলায় কান্না করেছো। ছেলেটা এই কথা বলার সাথে সাথে হাও মাও করে কেঁদে দিয়ে আমার ডাক দেখে, ওস্তাদ, আপনি আমাদেরকে চেনেন না, আমরা দুইজন আপন ভাই, আমাদের বাবা নাই, আমার বাবা আরো 8 বছর আগে ইন্তেকাল করেছে, আমরা দুই ভাই এতিম, আমার মা মানুষের বাড়িতে জিয়ের কাজ করে, বুয়ার কাজ করে, ছোট্ট একটা বোন নিয়ে পাশের বস্তির মধ্যে ভাড়া থাকে। আমি বললাম, বাবা, বুঝলাম, তুমি রাতের বেলায় কেন কেঁদেছো আমাকে বলো। হুজুর, এইটা আমার ছোট্ট ভাই, আমি হেফজখানায় পড়ে, ও নাজেরা পড়ে। হুজুর, আমার ভাইটার ওই সময় চিকুনগুনিয়া জ্বরের অনেক সরাসরি ছিল, আমার ভাইটার চিকুনগুনিয়া জ্বর, গত কয়েকদিন যাবৎ খাবার খাইতে পারে না, আর মাদ্রাসাত মোটা চাউল আর ডাউলের পানি আর আলু ভর্তা একজন অসুস্থ রোগীর মুখে তো ঢুকেই না, ছোট্ট বাচ্চা কেমনে খাবে। এই বছর এই বয়সের বাচ্চাদেরকে মা নুডলস পাকায় খাওয়ায়, মা নরম খাবার খাওয়ায়, অথচ এই বাচ্চাগুলো মাদ্রাসার ভিতরে কত নরমাল খানা খাওয়ায়। ছেলেটা ডাক দিয়া বলে, উস্তাদ, গতকালকের ঘটনা, আমার ভাই দুপুরবেলা এক লোকমা খাবারও খেতে পারে নাই, আসরের পরে দেখি আর ক্লাসে বসতে পারে না। আমার ডাক দিয়া কয়, ভাইয়া, একটা বন রুটি কিনে দিতে পারবা কিনা 5 টাকা দিয়া, আমি একটু পানিতে ভিজায় দেখি খাইতে পারি কিনা। বলে, উস্তাদ, কসম আল্লাহ, আমার কাছে 5 টাকাও ছিল না যে আমার ভাইটাকে একটা বন রুটি কিনে দিব। আমি বললাম, ভাইরে অপেক্ষা কর, মার কাছে যাই, দেখি টাকা এনে তারপরে তোর রুটি কিনে দিব।
হুজুর আমি বাসায় গিয়া দেখি আমার মা এক সপ্তাহ যাবৎ বিছানায় পড়া, কাজে যাইতে পারে না। মা আমাকে দেখা কাঁদে আর ডাক দিয়া কয়, বাবা রে কি সমস্যা? বললাম মা গো কিছু টাকা দিতে পারবানি? মা ডাক দিয়া কয়, বাবা কাজে যাইতে পারি না, টাকা নাই, ঘরে খাবার নাই, বাড়িওয়ালা ভাড়া চায়, ভাড়া দিতে না পারলে বের করে দিবে, আমাকে হুমকি দেয়। এই কথা শুই না হুজুর আমি খালি হাতে মাদ্রাসা। আমার ভাইটা যখন দেখলো আমি খালি হাতে ফিরেছি, আমার ভাইয়ের চোখের পানি বন্ধ হয় না। রাত্রেবেলা সবাই ঘুমায়, কিন্তু উস্তাদ আমার তোর চোখের পানি বন্ধ হয় না, ঘুম হয় না। আমার ভাইটাও কাঁদতেছিল, দেখার কেউ নাই। আজকে আমার বাবা থাকলে বাবা ভিক্ষা করে বলেও আমাদের পাশে দাঁড়াইতো। হুজুর আমাদের খবর নেওয়ার মতো কেউ নাই। রাত্রিবেলায় সবাই ঘুমায়, ভাইটা ডাক দিয়া বললাম, ভাই রে ওঠ, আমাদের দেখার কেউ নাই, কিন্তু আসমানের মালিক তো ঘুমায় নাই, চল ওই আসমানের মালিকের কাছে গিয়ে আমরা আমাদের দুঃখের কথা বলবো। তাই হুজুর আমার ভাইটাকে নিয়ে মসজিদে গিয়ে আমরা দোয়া করেছি আমার রবের কাছে। ও যুবক ভাই, কথাগুলো শুনে আমিও কান্না কাটতে পারলাম না। পকেটে যা ছিল সাধ্য মতো দেওয়ার চেষ্টা করলাম, নিতে চায় না, জোর করে দিলাম, বললাম এটা তোরা দুই ভাই নিবি আর এটা তোর মারে দিবি। এ যুবক ভাই, তোর হাতে পায়ে ধরে পড়ে যায়, কত এতিম এই মাদ্রাসা গুরুর দিকে তাকায় দেখো, খবর নেওয়ার কেউ নাই, ভালো মন্দ খাবার দেওয়ার মতো কেউ নাই। বিকেল বেলা দোকানের সামনে দাঁড়ায় থাকে, অন্যরা মজা খায় আর ও তাকায় তাকায় দেখে, আর আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ এতিম বানাইছো বলে দেখার মতো কেউ নাই। এই জন্য আল্লাহর নবী বলে, আনা ওয়া কাফিরুল ইয়াতিমি কাহাতাইনি ফিল জান্নাহ। নবী বলে যারা এতিমকে লালন পালন করবে, এতিমের সেবা করবে, আমি মুহাম্মদ ওয়াদা দিলাম কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে নিয়ে আমি মুহাম্মদ পাশাপাশি একই সাথে একই জান্নাতে থাকবো। সুবহানাল্লাহ।